হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গুড। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমি একটা মেকআপ করছিলাম। অ্যান্ড অবশ্য মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি না, আমি গল্প করতে এসেছি, কারণ এখানে একদম ফুল লুকটা একদম ফুললি দেওয়া নেই। যাই হোক, আমি আমার এই আপুটার ওপর একটা ওয়েস্টার্ন পাকিস্তানি লুক করার চেষ্টা করছিলাম। হোপ সো আপনাদের ভালো লাগবে লাস্ট পর্যন্ত, যদিও আমি পিকচার আপলোড দিয়ে দিয়েছি। যাই হোক, আমরা কিন্তু এতদিন পার্টি অথবা ব্রাইডাল মেকওভারের কোনো বুকিং নেইনি, বাট এখন থেকে কিন্তু আমরা ব্রাইডাল অ্যান্ড পার্টি মেকওভারের জন্য বুকিং নিচ্ছি। অ্যান্ড পার্টি অ্যান্ড ব্রাইডাল মেকওভারের বুকিংগুলো কিন্তু আমাদেরকে অ্যাটলিস্ট 1 মান্থ আগে থেকে করে রাখতে হবে। যেহেতু আমি আগে ক্লাসেস নিতাম বেশি, এখনও নেই, দেখা যায় যে আমার ব্রাইডাল ক্লায়েন্ট অথবা পার্টি মেকওভারের ক্লায়েন্ট নেওয়া খুবই টাফ হয়ে যায়। তাও চিন্তা করেছি যে অনেক আপুরাই বলে যে কেন ব্রাইড সাজাই না, তো সে কথা ভেবে চিন্তা করলাম যে ব্রাইডাল পার্টি মেকওভার করানো স্টার্ট করব। তো যেহেতু আমার স্কেজুলটা হার্ড, আপনাদেরকে অ্যাটলিস্ট 1 মান্থ আগে থেকে বুকিংটা দিয়ে রাখতে হবে। আর ওনার হেয়ারস্টাইলটা একদম সিম্পল একটা হেয়ারস্টাইল করেছিলাম জাস্ট। তো যাই হোক, অ্যান্ড অলরেডি কিন্তু আমাদের ক্লাসের বুকিংসও চলছে। আমরা কিন্তু 3 days বেসিক টু ব্রাইডাল ক্লাস নিচ্ছি এখন, যেখানে আপনারা হেয়ারস্টাইল পেয়ে যাবেন A to Z একটা কোর্স। যাই হোক, ক্লাসে অথবা ইনবক্সে অনেক আপুরাই আমাকে মেসেজ দিয়ে থাকো অথবা জিজ্ঞেস করে থাকো, আপু কিভাবে আমরা ব্রাইডাল বুকিংগুলো নিব অথবা কিভাবে আমরা ব্রাইড পাবো। অ্যাকচুয়ালি ব্রাইডাল বুকিংয়ের ব্যাপারটা হচ্ছে খুবই ডিফারেন্ট একটা ব্যাপার। মেকআপ ইন্ডাস্ট্রিতে থাকলেই যে তোমাকে ব্রাইড সাজাতে হবে এমন কোনো কথা নেই। যেমন আমি এতদিন তেমন কোনো ব্রাইড অথবা পার্টি মেকওভার অথবা যে কোনো মেকওভারের সার্ভিস দেই নাই, বুকিংস দেই নাই, বিকজ আমি ক্লাস নিয়ে বেশি ব্যস্ত থাকতাম। বাট এখন নেওয়া স্টার্ট করেছি বিকজ দেখা যায় যে এক্সপিরিয়েন্সও হয় আর আপুরাও ভালোবাসছে আমার মেকওভার, দ্যাটস ওয়াই। মূলত শুধু ব্রাইডাল মেকওভারই না, মেকআপের যে কোনো সার্ভিস দেওয়ার ক্ষেত্রে নিজের উপর কনফিডেন্স থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমার নিজের উপর কনফিডেন্স থাকলে ব্রাইডাল বুকিং নেওয়ার জন্য অন্য কোনো ধরনের কোনো অপশনের প্রয়োজন নাই। অ্যান্ড অবশ্যই তোমার স্কিলটা পারফেক্ট হতে হবে, যাতে তুমি যে কোনো কারোর উপর একদম পারফেক্টলি মেকওভারটা করতে পারো। তো এই জিনিসটাই জাস্ট মাথায় রাখতে হবে। আর আরেকটা কনফিউশন, যেটা আমি দেখা যায় যে কনফিউশনগুলো মেসেজ দিয়ে সবাইকে জনে জনে বলা যায় না, যার কারণে চিন্তা করেছি এখন থেকে ভিডিওজের মাধ্যমে কনফিউশনগুলো শেয়ার করবো তোমাদের সাথে। যেটা মেকআপ ক্লাসের ব্যাপারে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আপু কেন আপনার কোর্সের বুকিং সিস্টেমটা ফুল বুকিং সিস্টেম। অ্যাকচুয়ালি ফুল বুকিং সিস্টেম রাখার একটা রিজন, সেটা হচ্ছে যে আমি আমার লাইফের অথবা আমি আমার ক্যারিয়ার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখলাম যে যেই সব আপুরা হাফ বুকিং দিয়ে অথবা কিছু দিয়ে পেমেন্ট করে ক্লাসের স্লট বুক করে, তাদের মধ্যে মোস্ট অফ দ্য পার্সনই হচ্ছে টাইমলি ক্লাসটা জয়েন করতে চায় না অথবা করে না, ঠিক ডেট মতো করে না। কোনো না কোনো একটা সিলি রিজন দিয়ে তারা ডেটটা চেঞ্জ করার চেষ্টা করে। বাট অ্যাট দ্য সেম টাইম যখন তারা ফুল বুকিং দিয়ে ক্লাসটা জয়েন করে, তখন আমার চাইতে বেশি আগ্রহ থাকে আমার স্টুডেন্টদের ক্লাস করার জন্য। সো তাদের আগ্রহটা যাতে নষ্ট না হয়ে যায়, তারা যাতে ক্লাস করার প্রতি একটু আগ্রহী থাকে, দ্যাটস ওয়াই দেখা যায় যে আমি ফুল পেমেন্টটা নিয়ে নেই। আর ট্রাস্টের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমার পেজ দেখে তোমার যদি ট্রাস্টেড মনে হয় তাহলেই তুমি বুক করবে, আদারওয়াইজ বুক করার কোনো প্রয়োজন নাই। বিকজ আমরা কোনো স্টুডেন্টকেই ফোর্স করি না আমাদের কাছে ক্লাস করার জন্য। ইটস টোটালি আপ টু ইউ। তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি বুক করবে। যাই হোক, এখন তো তোমাদেরকে এটাই বলার ছিল যে আমি এখন ব্রাইডাল মেকওভার নেওয়া স্টার্ট করেছি। যে কোনো টাইপের লুক তোমরা যেইভাবে মেকওভার নিতে চাচ্ছ আমাকে জাস্ট জানালেই হবে। অ্যান্ড আমরা কিন্তু মেকওভারের হোম সার্ভিসও দিয়ে থাকি। ব্রাইডাল মেকওভারের যে কোনো প্যাকেজে আমি নিজের হাতে প্রত্যেকটা ব্রাইড রেডি করে থাকি, সেটা যে কোনো প্যাকেজই হোক। অ্যান্ড আমি কিন্তু এই আপুরের স্কিনে আমার কাস্টমাইজ একটা ফাউন্ডেশন ইউজ করছি। অ্যান্ড এটা কিন্তু খুবই ফুল কভারেজ একটা ফাউন্ডেশন, অ্যান্ড যেটা 10 to 12 আওয়ার্স একদম ওয়াটারপ্রুফ অ্যান্ড খুবই লং লাস্টিং একটা বেস দিবে। অ্যান্ড এই ফাউন্ডেশনটা কিন্তু শুধুমাত্র আমি আমার ব্রাইডদের ক্ষেত্রে ইউজ করে থাকি, প্রিমিয়াম অ্যান্ড সিগনেচার ব্রাইডাল বেসগুলোতেই ইউজ করে থাকি, যেটা অন্যান্য ব্রাইডদের আমি ইউজ করি না। অ্যান্ড আরেকটা যেটা, সেটা হচ্ছে এই ফাউন্ডেশনটা আমি অবভিয়াসলি সেল করে থাকি, বাট আমার স্টুডেন্টদের কাছে। যাই হোক, তো তোমরা যারা মেকআপের ক্লাস করতে চাও অথবা মেকআপের জন্য বুকিং করতে চাও, তারা কিন্তু আমার পেজ ইনবক্স করতে পারো। অ্যান্ড দ্য আদার থিং ইজ, যারা যারা প্রমোশনাল কাজ করতে চাচ্ছ, যেমন কিছুদিন আগে আমি একটানা প্রমোশনাল কাজ করেছি মেকওভারের উপর, মেকআপ প্রোডাক্টসের উপর, স্কিন কেয়ার প্রোডাক্টসের উপর। তো মিডলে আমি কাজগুলো করা অফ করে দিয়েছিলাম, তো এখন থেকে আবার স্টার্ট করেছি প্রমোশনাল কাজগুলো করা। বিকজ দেখা যায় যে আমার সব সেক্টরে সবভাবে কাজ করতে ভালো লাগে। তো নেক্সট মান্থের জন্য অথবা এই মাসের শেষের দিকেও তোমরা যারা হচ্ছে বিভিন্ন ধরনের কোলাবোরেটর কাজ করাতে চাচ্ছ,
ইনবক্স করতে পারো, বুক করতে পারো তোমাদের স্লট। আর আমার কিন্তু এখন ব্যাচ ক্লাসের পাশাপাশি প্রাইভেট ক্লাসেরও বুকিং নেওয়া হচ্ছে। বিশেষ করে এখন আমি প্রাইভেট ক্লাসকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ অনেক আপুরে রিকোয়েস্ট করে যাবো আপনি অলওয়েজ ব্যাচ ক্লাস নেন, এখন একটু প্রাইভেট ক্লাস নেন, আমরা প্রাইভেট ক্লাস করতে চাই। তো মূলত সবার কথা চিন্তা করে অলরেডি আমার স্টুডিওটা ফুলফিল সেট আপ হয়ে গিয়েছে। তো তোমরা এখন এখানে মেকআপ সার্ভিস অ্যান্ড সব সার্ভিস ইন টোটাল যা যা দরকার সব কিছু অ্যাভেলেবল পেয়ে যাবে। মেকআপ, হেয়ারস্টাইল, প্রমোশনাল ওয়ার্ক এটসেট্রা। বাট অনেকে তোমরা আজ করে থাকো যে পার্লার সার্ভিসগুলো অ্যাভেলেবল আছে কিনা, হেয়ার কাট, হেয়ার রিবন্ডিং, এগুলো এখনো ইনক্লুড করা হয়নি, অথবা এখনো ইনক্লুড করার মতো ইন্টেনশন আবার নাই। বাট কখনো যদি করি অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করা হবে। তো এই আর কি, আই হোপ তোমাদের কাছে এই সম্পূর্ণ মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর লাগবে। মশলা দিলে আপু এমনিতেও অনেক বেশি সুন্দর, বাট সুন্দর মানুষের বিউটিটা এনহ্যান্স করে তোলা মেকআপের মাধ্যমে আরও বেশি টাফ। আমি মনে করি যে একটা সুন্দর মানুষকে সাজানোই বেশি টাফ, বিকজ অসুন্দর মানুষকে সাজিয়ে সুন্দর করা যায়, বাট যারা সুন্দর অ্যাকচুয়ালি তাদের সৌন্দর্যটাকে আরো বাড়ানোটা খুবই টাফ হয়ে যায়। তো এই আপুটা মেকআপ ছাড়াই অনেক বেশি সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো। অ্যান্ড আই হোপ তোমাদের কাছে ওনার মেকআপ লুকটা লাস্টলি অনেক ভালো লাগবে। আর ওনার উপর আমি যে বেসটা করছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রিমিয়াম ব্রাইডাল বেস, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ ওনার ফেসে কিন্তু অনেক বেশি লোম আছে, তারপরও আপুর বেসটা অনেক বেশি স্মুথ হয়েছে। এই ফাউন্ডেশনটা খুবই ভালো মতো যে কোনো কারো স্কিনের উপর শুট করবে। অ্যান্ড চোখের উপর যেই শিমারটা দিয়েছি ওইটার ডিটেলস তোমরা কেউ আমার কাছে জানতে চাও না, বিকজ ওইটা শুধুমাত্র আমি আমার ব্রাইডাল মেকআপের উপর অ্যাপ্লাই করে থাকি। ওইটার ডিটেলস আমি তোমাদের কাউকে দিতে পারবো না, বিকজ প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট অ্যান্ড আমি মনে করি প্রত্যেকটা আর্টিস্টেরই কিছু সিগনেচার প্রোডাক্ট থাকে যেগুলো সে অন্য কারোর সাথে শেয়ার করতে চায় না, বাট প্রাইভেট ক্লাস স্টুডেন্টের সাথে আমি এটা শেয়ার করে থাকি, নো ওয়ারিজ। মোর ওভার আমি আপুর এই মেকআপ লুকটাতে চেয়েছিলাম যে ট্র্যাডিশনাল ব্রাইডাল কোনো গেট আপ যাতে না আসে, খুবই সুন্দর অ্যান্ড খুবই ওয়েস্টার্ন একটা ফিলিংস যেন আসে। আমি একটু পাকিস্তানি ভাইবে করার চেষ্টা করেছি, অ্যান্ড আই হোপ সো তোমাদের অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড নাও আই এম ইউজিং মাই সিগনেচার হাইলাইটার, পিঙ্ক কালারটা। এই হাইলাইটারের কথা তোমরা অনেকেই বলেছো আমাকে, অনেক রিভিউজ আছে তোমরা শেয়ার করেছো, অ্যান্ড আই এম সো সরি ফর দ্য প্যাকেজিং। অনেকে প্যাকেজিং নিয়ে কমপ্লেনও করেছো যে আপু প্যাকেজিংটা ভালো ছিল না। আর আমি অনেকগুলো বক্স একসাথে পারচেস করে ফেলেছিলাম, দ্যাটস ওয়াই এগুলো চেঞ্জ করা হয়নি। বাট ইনশাল্লাহ নেক্সট থেকে আমি খুবই ভালো প্যাকেজিং দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। অ্যান্ড তোমরা আমার প্রোডাক্টটা অনেক বেশি পছন্দ করেছো, আর আমিও খুবই রিজনেবল প্রাইসেই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। প্লিজ কেউ এত রিজনেবল প্রাইসে দেওয়ার পর ডিসকাউন্ট দেওয়ার কথা বলবা না। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বেশি লং, তো আমি এই মেয়েটার মেকআপ করতে করতে ভিডিওটাকে এত বেশি লং করছি যে এই ভিডিওর মধ্যে আমি এখন কি বলবো নিজেই বুঝতে পারছি না। সো বেস মেকআপ নিয়ে তোমাদের যাদের অনেক বেশি কনফিউশন থাকে কিভাবে বেস করি, কি করি না করি, তোমরা দেখতেই পাচ্ছ যে আহামরি আমি অনেক কিছু যে ইউজ করছি এরকম না। আর অবভিয়াসলি আমার স্টুডেন্ট যারা আমার কাছে ক্লাস করে তাদের বেসও অনেক বেশি সুন্দর হয়, খুবই ফ্ললেস হয়। কিছু ট্রিক্স রয়েছে এই বেসটা করার। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে ফুল মেকআপ লুকটা কেমন লাগলো। আর তোমরা যারা যারা ব্রাইডাল বুকিংয়ের জন্য নক করেছিলে, আমি অনেককেই রিপ্লাই করি নাই, রেসপন্স করি নাই, তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবে। এখন থেকে আমরা আমাদের ব্রাইডাল সার্ভিস দিচ্ছি, অ্যান্ড আমাদের ব্রাইডাল প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল, অ্যান্ড আমাদের ক্লাস যেমন রিজনেবল, প্রত্যেকটা সার্ভিস এরকম রিজনেবল। আমাদের লোকেশন হচ্ছে উত্তরা, আমরা হোম সার্ভিসও দিয়ে থাকি। অ্যান্ড আমি যে লেন্সটা ইউজ করেছি আপুর চোখের লেন্সটা পেয়ে যাবে তোমরা মিসেস থেকে। অ্যান্ড থ্যাঙ্কস টু অল যারা এতক্ষণ ধরে এত লং একটা ভিডিও আর আমার পক এতক্ষণ ধরে সহ্য করছো। অ্যাকচুয়ালি দেখা যায় যে আমার ভাল লাগে তোমাদের সাথে গল্প করার জন্য, তোমাদের সাথে তেমন একটা গল্প করা আমার হয় না, তো আমি চান্সে থাকি যে কখন তোমাদের সাথে একটু কথা বলতে পারবো। আমার কি ফিল হচ্ছে লাইক আমি আমার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে ভিডিওটাতে আমি ভয়েস ওভার দিয়ে করি, কোনো মিউজিক অ্যাড না করে। অ্যান্ড এই ভয়েসটা টোটালি একটানে করা একটা ভয়েস, আমি কোনো ক্রপ করি নাই, কোনো কিচ্ছু করি নাই, কোনো এডিট করি নাই, একদম মানে আমার মনে যা আসছে আমি তাই বলছি। হোপ তোমরা শুনলে বুঝতে পারবা, বিকজ অনেক জায়গায় আমার ভুল ভাল হয়েছে কথাবার্তা। আরেকটা কথা, তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও কি প্রোডাক্ট ইউজ করি ব্রাইডাল বেজের উপর। তোমরা অ্যাটলিস্ট এই ধারণাটা আমার উপর রাখবা, আমার কাছে যে কোনো ধরনের ব্রাইডাল বেজ মানে হাই এন্ড প্রোডাক্ট। আমি উইদাউট হাই এন্ড প্রোডাক্ট কোনো ব্রাইডাল বেস করিও না, অ্যান্ড আমার ওরকম লো রেঞ্জের লো প্রোডাক্টের কোনো সার্ভিস অ্যাভেলেবল নাইও। আমার ব্রাইডাল সার্ভিসগুলো 8000 থেকে স্টার্ট। 8000 হচ্ছে হলদি ব্রাইড, এটাই হচ্ছে হলদি ব্রাইডের সর্বোচ্চ রেঞ্জ যেটা, আর বাকি হচ্ছে 10,000 থেকে 15,000 পর্যন্ত রয়েছে তিনটা ব্রাইডাল সার্ভিস।
তো প্রত্যেকটা ব্রাইডাল সার্ভিসের মধ্যে আমরা হাই এন্ড প্রোডাক্ট ইউজ করব, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তোমার মেকআপের লং লাস্টিং, মেকআপ গ্লো করার সব কিছুর গ্যারান্টি আমাদের কাছে। অ্যান্ড উইদাউট ক্লাস, যখন ক্লাস করবা তখন আমাদেরকে অবশ্যই ফুল বুকিং করে তোমাদের ক্লাস বুকিং করতে হবে। বাট যে কোনো ব্রাইডাল সার্ভিস অথবা যে কোনো সার্ভিস নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই হাফ পেমেন্ট করে বুক করতে হবে। অ্যান্ড বাকি হাফ পেমেন্টটা তোমরা ফার্স্ট ডে এসে কাজ শুরু করার আগে তোমাদেরকে পেমেন্ট করে ক্লিয়ার করতে হবে। এই তো আপুর মেকআপ অলরেডি শেষ, এখন জাস্ট লিপস্টিকটা দিলেই দেখো লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে পুরো। ড্যাম, আমি জাস্ট আমার নিজের কাজের উপর মাঝে মাঝে আমার মানে মনে হয় না যে কাজটা কি আমি করছি। ভাই এই মেকওভারটা এত সুন্দর হয়েছে, এত ক্লাসি হয়েছে। একটা টাইমে যখন আমি মেকআপ আর্টিস্ট ছিলাম না, তখন আমার ড্রিম ছিল যে কিভাবে আমি এই ধরনের মেকআপ করব। লাস্টলি আমি পারি এখন। আলহামদুলিল্লাহ 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 ফর এভরিথিং। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।